ইংরেজ কবির একটা কবিতা আছে, breathes there the man with soul so dead who never to himself hath said this is my own my motherland। তো সত্যিকারের দেশপ্রেমিক যে, সে নিজের জন্মভূমিকেই নিজের আত্মপরিচয়, নিজের ঠিকানা, নিজের মানে বসতি হিসেবে গ্রহণ করে। সে ভিন্ন কোনো জায়গাকে তার আপন দেশ বলে মনে করতে পারে না। যে একজন গ্রিনল্যান্ডবাসীকে যদি জিজ্ঞাসা করো, যেখানে 6 মাস বরফ আচ্ছাদিত থাকে, সূর্য দেখা যায় না, তাকেও যদি তুমি শুধাও তোমার দেশ তোমার কাছে কেমন লাগে, সে বলবে এর চাইতে প্রিয় দেশ আমার নাই। ঠিক তেমনিভাবে বেগম খালেদা জিয়ার জন্য প্রিয় দেশটি ছিল আমাদের এই বাংলাদেশ। এই বাংলাদেশের 1,56,000 বর্গ মাইল, এই বাংলাদেশের এই যে তার মৃত্যুর সময় 18 কোটি মানুষ, এই মানুষগুলো তার প্রিয় মানুষ ছিল। বাংলাদেশের ফল ফুল, পাখি, নদী, ফসলের মাঠ, বাংলাদেশের শিশু কিশোর, যুবক যুবতী, প্রৌঢ়া, বৃদ্ধ বৃদ্ধা, সবাই ছিল তার আপন মানুষ। তো এভাবেই তিনি দেশকে ভালোবেসেছিলেন। দেশকে ভালোবাসা তো একটা অ্যাবস্ট্রাক্ট কোনো বিষয় নয়। দেশকে ভালোবাসা মানে দেশের মানুষকে ভালোবাসা, দেশের মাটিকে ভালোবাসা, দেশের অস্তিত্বকে ভালোবাসা, দেশের জন্য প্রাণ দেওয়ার যে প্রতিজ্ঞা, তিনি সেই প্রতিজ্ঞাই নিয়েছিলেন। যে কারণে তিনি আধিপত্যবাদের চরম বিরোধী ছিলেন এবং আধিপত্যবাদের বিরোধিতা করতে গিয়েই তার জীবনে দুর্যোগ নেমে আসে। এবং আধিপত্যবাদের দোসর যারা ছিল এই দেশে, ফ্যাসিস্ট যারা ছিল, তারা তার জীবনটাকে পর্যদস্ত করে দিল। তারা তাকে ঘর থেকে বের করে দিয়েছিল, তারা তাকে কারাগারে নিষ্পেষিত করেছিল। এবং সেই নিষ্পেষণ, ভয়াবহ নিষ্পেষণ, পুরনো ঢাকার পরিত্যক্ত কারাগার, সেখানে আর কোনো বন্দী নেই, আর কোনো মানুষ নেই, সেখানে একজন মাত্র বন্দী, তিনি হচ্ছেন বেগম খালেদা জিয়া। এইরকমভাবে একটা মানুষকে, যেটাকে বলা হয় সলিটারি কনফাইনমেন্ট, এটা হচ্ছে চরম নির্যাতন। তো এটা ছিল তার কারারুদ্ধ হওয়ার ব্যাপারটা ছিল ওয়ার্স্ট ফর্ম অফ সলিটারি কনফাইনমেন্ট, সবচেয়ে খারাপ, সবচেয়ে জঘন্য ধরনের, মানে একাকী থাকার একটা বন্দিত্ব। সেই বন্দিত্বের জীবন তাকে গ্রহণ করতে হয়েছিল। শুধু তাই না, কারাগারে থেকে অসুস্থ হয়ে পড়লেন, দেশবাসী আবেদন জানালো তাকে বিদেশে পাঠানো হোক, তার পরিবার আবেদন জানালো, তার দল থেকে আবেদন জানালো হলো, কিন্তু শেখ হাসিনার সরকার বিন্দুমাত্র দয়ার্দ্র হলেন না, বিন্দুমাত্র তার জন্য মমত্ব বা কোনো বোধ তাদের জাগ্রত হলো না এবং তাকে তারা বিদেশে পাঠালেন না। এর ফলে তার শরীর যথেষ্ট ক্ষতিগ্রস্ত হয়েছে, স্বাস্থ্য ভেঙে পড়েছিল এবং তাকে দেশেই তিনি ছিলেন। তো যাই হোক, এই যে ব্যাপার, এই দেশের জন্যই তো তাকে এত কিছু সহ্য করতে হয়েছে। নিজের ঘর, যেখানে তিনি স্বামী সন্তান নিয়ে বসবাস করেছেন দীর্ঘদিন, যেখানে তিনি তার নিজের পরিমণ্ডল গড়ে তুলেছেন, সেই ঘর থেকে তাকে এক কাপড়ে বের করে দেওয়া হয়। তো এর চাইতে নিষ্ঠুরতা, এর চাইতে নির্যাতন আর কি হতে পারে? একজন নারীর জন্য তার ঘর যে কত প্রিয়, তার সংসার যে কত প্রিয় যে কোনো বাঙালি রমণীর জন্য, সেটা তো নিশ্চয়ই সবাই উপলব্ধি করবেন। এবং বেগম খালেদা জিয়ার ক্ষেত্রে তেমনি নিষ্ঠুর একটা নির্যাতন করা হয়েছিল। তার চিরপরিচিত এবং চির ভালোবাসার যে স্থান, সেই স্থান থেকে তাকে দস্তুর মতো উৎখাত করা হয়েছিল।